আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমি আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের কয়েকটি থিংস দেওয়ার চেষ্টা করব, প্র্যাকটিক্যালি ডিজাইন করে দেখাবো। আগামী ভিডিওতে টি শার্ট ডিজাইন নিয়ে কিভাবে অনলাইনে আর্নিংস করা যায় সেই ভিডিও করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা চলে যাই মূল টপিকে। মূল টপিকে যাওয়ার আগে আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। চলুন তাহলে আমরা চলে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এরকম একটি উইন্ডো দেখতে পারবো। জাস্ট এখানে একটি আমরা কন্টেন্ট লিখব। কন্টেন্টটি লেখার জন্য আমি টাইপস টুলে গেলাম, জাস্ট একটু ফন্টটাকে বড় করে নিলাম, লিখলাম নেভার সেভ আপ। জাস্ট আমরা একটি কন্টেন্ট লেখার পরে জাস্ট আমি এটাকে একটু আলাদা করে নিলাম, এটাকেও জাস্ট আমি আলাদা করে নিলাম। জাস্ট আমি এটাকেও আলাদা করে নিলাম। আমরা জাস্ট একটি ফন্ট দেওয়ার চেষ্টা করব। জাস্ট আমি হ্যাবিটাস ফন্টটি সিলেক্ট করে দিলাম, একই ফন্ট দিব আমি, জাস্ট একই ফন্ট দিলাম। জাস্ট আমি এখানে সাজিয়ে ফেললাম, এখানে এটাকেও সাজিয়ে ফেললাম। জাস্ট আমরা তিনটাকে ধরে জাস্ট অ্যালায়েন্স থেকে জাস্ট এটাকে আমি ভার্টিক্যালি ডিসক্রাইব সেন্টার করে দিলাম এবং অ্যালায়েন্স করে দিলাম, হরিজন্টালি অ্যালায়েন্স করে দিলাম। জাস্ট এখান থেকে আমি পলিগন টুলসটি সিলেক্ট করার পর উইন্ডোতে ক্লিক করব। জাস্ট দেখেন সাইডার্স 6 আছে, আমি এখানে জাস্ট 3 দেব। জাস্ট আমি একটা এখানে কি করে নিলাম, একটি ইলিপস অর্থাৎ একটি ত্রিভুজ তৈরি করে নিলাম। আমি ত্রিভুজটাকে জাস্ট এই তিনটাকে একসঙ্গে গ্রুপ করে দিলাম। জাস্ট এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এটার আমি ফিল কালারটাকে অফ করে স্ট্রোক কালার দিলাম। স্ট্রোক কালার দেওয়ার পরে জাস্ট এটার সঙ্গে আমি দুইটা একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট আমি হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দিলাম, তারপরে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিলাম। আপনারা বন্ধুরা দেখতেই পারছেন। জাস্ট আমি এই ত্রিভুজটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। জাস্ট আমি সবগুলোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিলাম, জাস্ট আনগ্রুপ করে দিলাম। জাস্ট এটাকে আমি সরি, আমি সবগুলোকে আমার ফন্টগুলোকে ভাঙা হয়নি, জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এখন জাস্ট ডিভাইডেড করে দিলাম, জাস্ট এখন আনগ্রুপ করে দিলাম। জাস্ট আমি এগুলোকে ডিলিট করে দিলাম। একটু সময়ের প্রয়োজন হবে। জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন একটি মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গিয়েছে। জাস্ট আমি সিলেক্ট করলাম,
জাস্ট গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি পেস্ট করে গ্রুপ করে দিলাম। জাস্ট আমি একটি কালার দিয়ে দিলাম। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, তার আগে আমি এখান থেকে একটি লাইনার টুল সিলেক্ট করব। জাস্ট এটাকে স্ট্রোক এবং ফিল কালার দুইটাই ডান করে দেব। জাস্ট এখান থেকে মিউজিক টুলসটি সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট ডিলিট পেস্ট করেছি। ওকে, জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে ফিল কালার আর অন্য কিছু শো করতেছে না। জাস্ট আমি এখানে একটি কালার ধরা দিলাম। আচ্ছা, আমি এটা কি এই কালারটাই দিব আপাতত। আমরা পরবর্তীতে আবার কালার চেঞ্জ করব। আমি জাস্ট গ্রুপ করছি, কন্ট্রোল জি পেস্ট করে গ্রুপ। আবার আমি কন্ট্রোল জি পেস্ট করছি। তারপর এটার সঙ্গে একসঙ্গে অ্যাডজাস্ট করে নেব। এটা আমি জাস্ট তিনটি গ্রুপ করে দেখব গ্রুপ হয়ে গেছে কিনা। ওকে, গ্রুপ হয়ে গেছে। জাস্ট এটাকে আমি এই কালারটি দেব। জাস্ট এটাকে গ্রুপ করে আমি একটি কালার দিয়ে দেব। জাস্ট এই দুটোকে সিলেক্ট করে আমি একটি কালার দিয়ে দেব। আমরা দেখেন একটি কিন্তু মোটামুটি ডিজাইন পেয়ে গেছি। জাস্ট আমরা কালার গুলো একটু কমিউনিকেশন করব। কালার প্যানেলটি তৈরি করে ফেলছি। আমরা এই কালারটি ইউজ করতে পারি। এখানে আমরা ইয়েলো কালারটি ইউজ করতে পারি। দেখেন আমরা কিন্তু একটি ডিজাইন মোটামুটি পেয়ে গিয়েছি। জাস্ট আমি যদি আপনাকে এই ডিজাইনটি দেখাই, দেখবেন আপনারা ডিজাইনটা। জাস্ট যদি আমি একটু আর একটু কালার কমিউনিকেশন করি, জাস্ট আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম। জাস্ট এটাকে আমি জাস্ট এটি কালার দিয়ে দিলাম। জাস্ট এটাকে আমি একটু ডিপ করে দিব। আচ্ছা, ইয়েলো কালার করে দিলাম। ওকে, আমি এটাকে একটু সাইডে দিয়ে দিলাম। দেখেন আমাদের চমৎকার একটি ডিজাইন কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি। আমি এখান থেকে আরেকটি ডিজাইন করব। এখান থেকে আমি আরেকটি ডিজাইন করব। আপনারা যদি চান যে আমি ত্রিভুজটা জাস্ট ওকে, ত্রিভুজটা এইভাবে দিবেন। জাস্ট এইভাবে দিতেন, তারপর হতো আমি দেখাবো। এখন এই ডিজাইনটি দেখাবো আপনাদেরকে। এখান থেকে ত্রিভুজটা সরাসরি এইভাবে একদম এইদিকে একটা কালার, এইদিকে একটা কালার। আচ্ছা, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। জাস্ট আমি আবার টাইপ করব।
নেভার সেভ আপ। ওকে, জাস্ট অ্যালাইন, ভার্টিক্যালি অ্যালাইন। ওকে, জাস্ট কন্ট্রোল শিফট ও পেস্ট করে দিলাম। ওকে, এখন জাস্ট আমি এটাকে এখানে বসিয়ে দিব, মেজারমেন্ট করে জাস্ট বসিয়ে দিব। জাস্ট এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। জাস্ট আমি এগুলোকে সবগুলোকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। ওকে, এখন সবগুলোকে ধরে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করে দেব। জাস্ট আনগ্রুপ করব, জাস্ট এগুলোকে আবার ডিলিট করে দিব। আবার এগুলোকে ডিলিট করে দেব। জাস্ট এখান থেকে একটি লাইনার নিব, জাস্ট ম্যাজিক টুলস দিয়ে সিলেক্ট করব। ওকে, ডিলিট পেস্ট করে দেব। এখন দেখতে পারবেন জাস্ট এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই দুটোকে আলাদা করে নেন। বাস, এটাকে গ্রুপ করে দেন। দেখেন এখানেও একটু সমস্যা, জাস্ট এটাকেও আমরা আলাদা করে দিলাম। জাস্ট এটাকে আলাদা করে দেন, এটাকে আলাদা করে দেন, এটাকেও আলাদা করে দেন, এটাকে আলাদা করে দেন, এটাকে আলাদা করে দেন। ওকে, জাস্ট গ্রুপ। এটাকে আলাদা, এটাকে আলাদা, এটাকে জাস্ট গ্রুপ। এটাকে জাস্ট এটাকে এটাকে ধরে গ্রুপ করে দেন। জাস্ট এটাকে 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 ধরে এটাকে ধরে জাস্ট গ্রুপ। গ্রুপ। ওকে, আমরা জাস্ট এখন কালার গুলোকে একটু চেঞ্জ করব। আমরা এটাকে একটা কালার দিয়ে দিব। জাস্ট এটাকে একটা কালার, আমরা এটাকে এই একই কালার রাখবো। ওকে, দেখেন আমাদের একটি ডিজাইন কিন্তু ইউনিক একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। আমরা এটাকে জাস্ট একটি কালার দিয়ে দিই। এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এই কালারটি দিয়ে দেব। এটাকে জাস্ট আমরা ইয়েলো কালার দিয়ে দিব। এটাকে জাস্ট আমরা হোয়াইট কালার দিয়ে দেব। দেখেন কিন্তু একটি চমৎকার একটি ডিজাইন হয়ে গিয়েছে। দুইটা দুই ভাবে ডিজাইন হলো। এটা আপনারা এই ডিজাইনটি করে নেবেন। আমি আরেকটি কন্টেন্ট লিখবো, ফ্রিডম। ফ্রিডম, জাস্ট এটিকে আমি ডিজাইন করব। এখন জাস্ট এটি যেভাবে আছে এখান থেকে জাস্ট আমি এখান থেকে একটি সেভাবে এভাবে নিলাম। জাস্ট এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম। জাস্ট আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। নিচের ফন্টটি ভেঙে নিলাম, কন্ট্রোল ও দিয়ে, কন্ট্রোল শিফট ও পেস্ট করে ভেঙে নিলাম। জাস্ট দুইটাকে একসঙ্গে ধরলাম,
জাস্ট পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিলাম, আনগ্রুপ করলাম, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, জাস্ট এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, জাস্ট আমি লাইনার একটি নিলাম এবং ম্যাজিক ওয়ান টুলস দিয়ে জাস্ট সিলেক্ট ডিলিট। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। জাস্ট আমি একটি কালার দিয়ে দিলাম। জাস্ট এটাকে গ্রুপ করে নিলাম, জাস্ট একটি কালার দিয়ে দিলাম। জাস্ট দেখেন একটি খুব সহজে কিন্তু ডিজাইন তৈরি হয়ে গেল। জাস্ট গ্রুপ করলাম, জাস্ট একটু ছোট করে নিলাম। জাস্ট দেখেন একটি ডিজাইন তৈরি হয়ে গেল। কত সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি হয়ে গেল। জাস্ট এখান থেকে যদি আমি চাই যে আরেকটি ডিজাইনটা একটু ইউনিক করবো, জাস্ট এখান থেকে আমি একটা লাইনার নিলাম, জাস্ট স্ট্রোক কালার দিয়ে দিলাম, এটাকে হোয়াইট কালার দিব আপাতত। জাস্ট এখান থেকে আমি এটাকে জাস্ট দেখেন একটি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। আসলে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন খুব ইজি ডিজাইন গুলো, এর জন্য আমি এই ডিজাইন গুলো আপনাদেরকে করে করে দেখাচ্ছি। আমি আরেকটি দেখাবো ফ্রিডম দিয়ে। ফ্রিডম, জাস্ট আমি এই ফন্টই রাখবো, জাস্ট আমি এখানে রাখবো। জাস্ট আমি এখানে সার্চ দিছি উইংস, এরকম উইংস পাবেন। উইংস জাস্ট কপি করবেন, কপি এখানে পেস্ট করবেন, ইমেজ কপি, জাস্ট এখানে পেস্ট। আমি জাস্ট ইমেজ ট্রেস করে দিলাম, জাস্ট এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ করে দিলাম, ডিলিট করে দিলাম। জাস্ট এটা গ্রুপ করে ফেললাম, এটাকে গ্রুপ করে ফেললাম, জাস্ট মাঝখানেটা ডিলিট করে দিলাম। জাস্ট এটাকে আমি এইদিকে রাখলাম, জাস্ট এখানে আমি রেখে দিলাম এইভাবে। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করে এরকম করে একটি শেপ ড্র করে দিলাম। চাইলে আমরা উপর দিকেও দিতে পারি, তো উপর দিকে দিলে ভালো লাগবে না, জাস্ট আমি নিচের দিকেই একটি শেপ ড্র করে দিলাম, বাস। ওকে, জাস্ট একদম সিম্পলি ডিজাইন। জাস্ট আমি একটি কালার দিয়ে জাস্ট এখানে আমি প্লেস করব, জাস্ট ওকে। আমরা আপাতত সাদা কালার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন খুব সহজে একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। তো আপনারা এভাবে জাস্ট নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এরকম কন্টেন্ট লিখবেন, আর টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের জন্য আপনারা চেষ্টা করবেন। আপনারা দেখবেন এক সময় টাইপোগ্রাফি সব থেকে বেস্ট ডিজাইনার হয়ে গিয়েছে। আর যখন আপনারা ভালো ডিজাইনার হয়ে যাবেন, মার্কেট প্লেসে গেলে আপনাকে কাস্টমার আপনাকে খুঁজবে।
আপনাকে বায়ার খুঁজতে হবে না, বায়ারে আপনাকে খুঁজবে। এটি হলো বাস্তবতা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।